তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই হলি ভূতের পো, অথচ তোর ব্যবহার মানুষের মতো। তোর একটুও বুদ্ধি নেই। এখন তো বড় হচ্ছিস, একটু ভয় দেখানো শেখ, না হলে সারা জীবন কিভাবে চলবে? মা বাবা তো আর চিরদিন বেঁচে থাকবে না। তা নয় কে কার কথা শোনে, শুধু হেরে চলে আসিস। বলছি তো, কাউকে কষ্ট দিতে আমার ভালো লাগে না। আমি মানুষকে কষ্ট দিতে পারবো না মা। তোর মানুষকে কষ্ট দিতে হবে না। তুই শুধু ভূত বাচ্চাদের সাথে খেলবি, এদের সাথে থাকবি আর মজা করবি। ওদের সাথে খেলতে পারবো না মা। এরা মারামারি করে আর মানুষকে অনেক কষ্ট দেয়। ওরা মারামারি করে, তুইও করবি। তুই কি বোকা? তুই মারামারি করতে পারবি না? হ্যাঁ, আমি বোকা, বোকা ভূত আমি। শোন, আমার মাছ খেতে ইচ্ছে করছে, পারবি আমাকে একটা মাছ এনে দিতে? আমি মাছ কোথায় পাবো মা? ওই ওই সামনে একটা বাজার আছে, ওখানে তাজা মাছ বিক্রি করে। পারবি ওখান থেকে একটা মাছ এনে দিতে আমাকে? আমি মানুষের মাছ চুরি করে আনতে পারবো না। তুমি আমাকে চুরি করতে বলছো? আমার খুব খেতে ইচ্ছে করছে, তাই তো তোকে আনতে বলছি। ঠিক আছে, আজ গেলাম, আর কখনো বলতে পারবে না কিন্তু। আর কখনো বলবো না। যা এখন, জলদি আমার জন্য মাছ নিয়ে আয়। কি পচা গন্ধ রে বাবা! কিসের গন্ধ? আমার মাছ তো তাজা, তাহলে গন্ধ কিসের? সে যাই বলুক, আমি মাছ নিয়ে বাড়ি যাই। এমন পচা মাছ নিয়ে কেউ বাড়ি যায় বুঝি? কে তুই? আমার মাছ অনেক ভালো, একদম তাজা মাছ। ওই বাজারে কখনো তাজা মাছ বিক্রি করে না, তুই তাজা মাছ পাবি কই? আমি তো দেখেছি এটা তাজা মাছ। তুই মাছের কি চিনিস কোনটা তাজা আর কোনটা পচা? পচা মাছ নিয়ে বাড়ি যাচ্ছিস, তাই সাবধান করে দিলাম। আবার যদি সবার পেট খারাপ করে? এই মাছ খেলে পেট খারাপ করবে? করবে না মানে 100% করবে। আমি এখান থেকে যে পচা গন্ধ পাচ্ছি। বোকা ছেলে! বাবা মা তো ঠিকই বলে আমি বোকা, এভাবে আমাকে বোকা বানালো। আমি বাড়িতে গিয়ে কি বলবো? দেখি বাজার থেকে আরেকটি মাছ নিয়ে আসি। বাজারে তো মাছ সব শেষ, আমি মাকে গিয়ে কি বলবো? মাছ কই? মাছ আনতে পারিসনি? আমি জানি তো তুই পারবি না, তোর দ্বারা কিছুই হবে না। মানে আমি মাছ এনেছিলাম, তাহলে মাছ কই? দে আমাকে। মাছ অন্য এক ভূত নিয়ে গেছে আমাকে বোকা বানিয়ে। ভালো করেছে, সেই জন্য তো বলি
একটু চালাক হ, চালাক না হলে চলবি কেমনে?